আমি এখন এই মাচাটা থেকে আপনাকে ধাম করে একটা ধাক্কা দিলে কেমন হবে ব্যাপারটা? আরে সরি না, বোঝো না গ্রামের এই দিকটা দুজন ছেলে মেয়েকে এইভাবে দেখলে লোকে ব্যাপারটা ঠিক সহজভাবে নিতে পারে না, তাই জন্য। আচ্ছা ঠিক আছে, নামুন, এখন সন্ধ্যা নামছে। আর একটু থাকতে তো সমস্যা নেই, কিন্তু পরে আপনি ফেরার জন্য কোনো অটোরিকশা কিন্তু পাবেন। তাও কথা। আচ্ছা চলো হাঁটি, দেখি ফেরার পথে কি পাওয়া যায়। উজান হিয়াকে নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দেয়। এর মধ্যে শ্রাবণের ঘুমটাও ভেঙে আসে। তিনজনে আবার দুষ্টু মিষ্টি খুনসুটি করতে করতে বাড়িতে এসে পৌঁছায়। রাত তখন 2টোর কাছাকাছি। কাল বাড়ি ফাঁকা থাকলেও আজ বাড়ি ভর্তি মানুষ থাকার জন্য সবার ঘুমের জায়গায় অভাব দেখা দিয়েছে। তাই সবাই যে যেভাবে পেরেছে ঘুমে গেছে। কেউ ফ্লোরে পাটি বিছিয়ে, কেউ সোফায়, কেউ বা এক বিছানায় গাদাগাদি করে। 5-6 জন মিলে হিয়া, ঝিনুক, সন্ধি আর ওখানকার এক আন্টি আর তার 1 বছরের একটা মেয়ে সহ ঝিনুকের বড় খাটের জায়গা হলেও এদিকে ডাইনিং বিছানো পাটিতে জায়গা মেলে শ্রাবণ, ফয়সাল সহ বাকি ছেলেগুলোর। আর উজানের হাইট লম্বা হওয়াতে পাটিটা থেকে তার পা বেরিয়ে আসছিল, তাই সে পাশে থাকা সোফাটায় গিয়ে নিজের গা মেলে দেয়। পাটিটায় তাও যা শোয়া যেত, কিন্তু তুষার যে হারে নাক ডাকছে মনে তো হচ্ছে থ্যাবড়ায় রাখি। মাঝরাতে হিয়ার ঘুম ভেঙে আসতে হিয়া উঠে পড়ে। শ্রাবণ ঠিকমতো ঘুমাচ্ছে না, ওর কোনো অসুবিধা হচ্ছে সেটা দেখতে হিয়া ডাইনিংয়ে আসে আর দেখে শ্রাবণ আর ফয়সাল কেমন চিৎপাটাং টাইপ অ্যাঙ্গেল নিয়ে ঘুমিয়ে আছে। হিয়া শ্রাবণকে দেখে আবার শুতে যাবে, অমনি ওর চোখ আটকে যায় উজানের উপর। বালিশ ছাড়া সোফাতে ঘুমোতে উজানের বেশ কষ্ট হচ্ছিল। সোফার শক্ত মাথাটা বারবার উজানকে ঠুকে দিচ্ছিল। কি অবস্থা সবার ঘুমের? তুষার ভাইয়া তো নাক ডাকছে, আর এনাকে দেখো নিজের বালিশটা শ্রাবণকে দিয়ে কেমন করে ঘুমোচ্ছে। হিয়া দৌড়ে ওর রুম থেকে আলতো করে ঝিনুক আর ওর মাথার কুশনটা টেনে নিয়ে ঝিনুককে সন্ধির বালিশে হেলান দিয়ে দেয়। তারপর বালিশটা এনে পা টিপে উজানের কাছে গিয়ে খুব সতর্কভাবে সেটা উজানের মাথার নিচে আলতো করে দিয়ে দেয়। নিন, এবার একটু শান্তি করে ঘুমন। বলেই হিয়া উঠতে যাবে, অমনি হিয়ার মাথার খোপাটা খুলে গিয়ে সব চুল উজানের মুখে এসে পড়ে। এখন কি হবে? হিয়া আলতু হাতে একটু একটু করে চুলগুলো উজানের মুখ থেকে সরিয়ে উঠতে যাবে, অমনি উজান খপ করে হিয়ার একটা হাত ধরে নিয়ে এক টানে হিয়াকে নিজের বুকের উপর এনে ফেলে। তুমি জানো না, তোমাকে কাছে পেয়ে স্পর্শ না, তোমাকে অনুভূতি করাটাই এখন আমার জন্য যথেষ্ট। আমি আসলে কুশনটা দিতে। উজান এবার চোখ খুলে হিয়ার দিকে একটা দুষ্ট হাসি দিয়ে উঠে। নিজে থেকেই আমার এত কাছে আসো, আমাকে উস্কে দাও, আর উল্টে কি বলো আমি অসভ্য? হ্যাঁ মানে আমি রুমে যাব। আর আমার কি হবে? জাগিয়ে তুললা তুমি। এখন যদি আর ঘুম না আসে আমার? ঘুম কেন আসবে না? আসবে না তো? তা ঘুম না আসলে চোখ খুলে বসে বাড়িটা পাহারা দিন। আমার ঘুম পাচ্ছে, আমি রুমে যাব। আচ্ছা ঠিক আছে যাও। হাতটা ছাড়ুন, তবে তো যাব। উজান একটা হাসি দিয়ে হিয়ার হাতটা ছেড়ে দিতে ধরেও দেয় না। আবার কি? ছাড়তে ইচ্ছা হচ্ছে না। একটু আগে তো বললেন আমাকে অনুভব করাটাই নাকি আপনার জন্য যথেষ্ট। তাহলে এখন বসে বসে যেভাবে পারেন অনুভব করুন। হ্যাঁ আচ্ছা বেশ, তাহলে তোমার ওড়নাটা খুলে আমাকে দিয়ে যাও, আমি সেইটাকে জড়িয়ে তোমাকে অনুভব করি। পাগল আপনি? একটা মেয়ের কাছে কিরকম অসভ্যের মতো ওড়না চাইছেন? আমার ঘুমটা ভেঙে দিচ্ছ, এখন এটার আপনার শাস্তি ম্যাডাম। আপনি দেবেন না আমি নিজেই খুলে নেব? উজান হাত বাড়াতে গেলে হিয়া পিছিয়ে যায় খানিকটা। একদম না, আপনি সত্যি একটা অসভ্য। ছাড়ুন এখন আমার হাত। দেখুন ওদিকে মনে হয় কারো পায়ের আওয়াজ পেলাম। উঠে এসে এভাবে দেখলে কিন্তু ছাড়ুন না। উজান হতাশ হয়ে একটা দীর্ঘশ্বাস টেনে হিয়ার হাত ছেড়ে দিলে হিয়া ফিক করে হেসে দিয়ে উজানের চুলগুলো এলোমেলো করে দিয়ে দৌড়ে রুমে পালিয়ে গিয়ে কিছুক্ষণ পর আবার রিটার্ন আসে। উজান তখন কপালে চোখে হাত দিয়ে ঘুম দেবার চেষ্টা করছিল। হিয়া এসে
হিয়ার গায়ের নীল ওড়নাটা উজানের মুখে মেলে দিয়ে আবার দৌড়ে রুমে পালিয়ে যায়। পাগলি একটা, আর এই অন্যা আমি তোমাকে দেবো ভাবছো? এটাকে জড়িয়ে এখন আমি প্রতি রাতে ঘুমাবো। পরের দিন বিয়ে বাড়িতে সকাল থেকে রমরমা অবস্থা। দুপুরে 2টা নাগাদ বিয়ে। সবাই যে যেভাবে পারছে নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলছে, কিন্তু হিয়ার এদিকে মনটা হালকা খারাপ। কারণ কাল হলুদে যাও ঝিনুকের বোনের দেওয়া শাড়িটা পরেছিল সে, কিন্তু আছে কি পরবে? হিয়ার কাছে যেই একটা ভালো জামা ছিল সেটারও ওড়নাটা একপাশে ছিঁড়ে গিয়ে সেলাই দেওয়া। তবু হিয়া চেষ্টা করছে নিজেকে ওভাবেই সবার সাথে মানিয়ে নিতে। বিছানার উপর বসে হিয়া ঝিনুক সন্ধি সহ আরেকটা মেয়ের সাজগোজ দেখছিল। এমন সময় উজান এসে এক হাত বাকি হিয়ার গলা ধরে, এই ইয়া পাখি, আমরা কিন্তু আজকেও এখানে থাকবো। ছাড়ুন, লাগছে আমার। বলো আগে, আমরা আজও এখানে থাকবো? থাকবো, ছাড়ুন না। উজান হিয়াকে ছেড়ে দিয়ে হিয়ার পাশে বসে হিয়ার কাঁধে মাথা রাখে, হিয়াকে আগলে ধরে। ওফো, আবার কি চাই? সবাই দেখছে, ছাড়ুন। সন্ধ্যে আটা ডলতে ব্যস্ত, তোমার মনে হয় ওর আমাদের দিকে তাকানোর সময় আছে? আয়না দিয়ে সব দেখা যাচ্ছে ব্রো। সন্ধির কথায় উজান বিছানা থেকে একটা কুশন তুলে সন্ধির গায়ে ফিকে মারে। নিজের কাছে মন দে, না হলে লিপস্টিক ঠোঁট ছেড়ে মহাশূন্যে ভেসে যাবে। আহা, কি হচ্ছে এটা? কি এবার তো ছাড়ুন। না, চলো বাইরে যাই। কেন? বাইরে ঝুরঝুর বৃষ্টি হচ্ছে, দেখে আসি চলো। উজানের কথায় ঝিনুক আটকে ওঠে। বৃষ্টি হওয়া মানে তো মজাটাই চৌচির হয়ে যাবে এখন। ধুর, বৃষ্টি হচ্ছে মানে? কিসের বৃষ্টি? আপনারা যদি লুম লক করে মেকআপ নিয়ে নিজেদের উল্টিয়ে ফেলেন, তাহলে বুঝবেন কি করে বাইরে বৃষ্টি হচ্ছে না তুফান? সত্যি বৃষ্টি হয়েছে? হাই রে, এটা কোনো কথা? সমস্যা নেই, রোদও আছে হালকার সাথে, সেই বৃষ্টিও হবে না, ওই ছিমছিম বৃষ্টি যা হয় আর কি। আমিও কাল নিউজে দেখলাম পরশু থেকে নাকি ভারী বৃষ্টি শুরু হবে, ওই জন্যই হয়তো। আর তুই কি, হ্যাঁ, এই আমাদের মেয়েদের মাঝে কি করছিস? ভাগ এখান থেকে। তোদের কাছে এসেছি যেন। হিয়া পাখি, ও হিয়া পাখি, চলো না একটু বাইরে যাই। আপনি যান, আমার ভালো লাগছে না। সে কি, তোমার শরীর খারাপ নাকি? দেখি। কি করছেন? ওই আপুটা দেখছে, ছাড়ুন। কি হয়েছে? মনটা হঠাৎ এত মরমরা করে রাখছো? কোথায় কিছু হয়নি। কিছু তো একটা হয়েছে, কি লোকাচ্ছ বলো আমাকে। না, কি লুকোবো? আপনি তৈরি হবেন না? আমি এভাবেই থাকবো, কি আছে আর রেডি হওয়ার? খাবো, বিয়ে দেখবো, আর তোমাকে জ্বালাবো। হিয়া একটা শ্বাস টেনে উঠে রুম থেকে বেরিয়ে হাঁটতে শুরু করে। উজান হিয়ার পিছে পিছে এসে হিয়ার চুল টান দেয়। লাগবে না। সরি, কি মন খারাপ বলো আমাকে। আমার মন খারাপ হলেও বা আপনার কি? ও হিয়া বাকি, কেন এরকম করছো তুমি? তোমার মন খারাপ হলে যে আমার এই হিয়াটা বড্ড পুড়ে যায়। কিরকম খরা হয়ে শুকনো হয়ে গেছে বুকটা আমার। একটা হাসি দিয়ে। তাই বুঝি? একটু আগে বললি না বাইরে বৃষ্টি হচ্ছে? যান, গিয়ে বৃষ্টিতে ভিজে আসুন, খরাটা কেটে যাবে। ওইসব বৃষ্টিতে আমার খরা কাটবে না হিয়া পাখি, আমার তো অন্য বৃষ্টি চাই। অন্য বৃষ্টিটা আবার কি জিনিস? রাতে বলবো। না, আমি এখনই শুনবো। এখনই শুনতে হবে? এক্ষুনি। বেশ, তার আগে তুমি আমাকে বলো তোমার মন কেন খারাপ? থাক, বলতে হবে না। আরে হিয়া, রাগ করছো কেন? আরে কোথায় যাও? এই মেয়ে, বলছি তো। হিয়া, শুনে যাও। আরে দুপুর তখন 3টের কাছাকাছি। বিয়ে সেরে এখন খাবারের পালা। যদিও সেই সকাল থেকে গ্রামবাসীরা খাবার আয়োজন করা হয়েছে, কিন্তু বাড়ির সব লোকেরা এখন বসেছে খেতে। আরে চাচা যে এই অবেলায় এলে খেতে? কিছু লাগলে বলো, নিজেরই লোক তো আমরা। হ্যাঁ বাজান, তা তোমার গিন্নি কটে? আর তোমার পোলাটা? চাচার প্রশ্নে সবাই ড্যাব ড্যাব করে তাকিয়ে উঠে উজানের দিকে। ওখানে তখন উপস্থিত ছিল তুষার, সন্ধি, ঝিনুক থেকে শুরু করে ঝিনুকের মা, খালা, আরও অনেকে। এখন উজান কি উত্তর দিবে?
এমন সময় শ্রাবণ দৌড়ে উজানের কাছে এসে কোলে উঠবে বলে বায়না ধরে, আর শ্রাবণের পিছে পিছে আসে হিয়া। উজান শ্রাবণকে কোলে নিয়ে আমতা আমতা করতে শুরু করে। হ্যাঁ মানে চাচা, ভাইয়া বুবু না আমাকে মারবে বলে আসছে। এই বদমাইশ, আই এদিকে। ভালো ভাইয়ার কোলে লুকোনো হচ্ছে, আর যদি মেরে আমি তোকে ভর্তা না বানিয়েছি শ্রাবণ। ওই তো আম্মাজান। তা বাপজান পোলা কেন, বা তোমারে ভাইয়া বলে ডাকবার লাগছে? মানে চাচা আসলে ওই মজা মজা করে ডাকে, এটা নাকি ওদের একটা খেলা, ওই জন্য। পাশ থেকে চাচার বউ হিয়াকে লক্ষ্য করে এবার বলে ওঠে, তা বউ কেন কেন বা তোমার এমন শুকনো মুখে আছে? হাতে চুড়ি নাই, নাকত তো ফুল নাই। দেখলেন তো মিথ্যা বলার ফল। এখন বলেন কেন আমার হাতে চুড়ি নাকি ফুল নেই? ছি, ঝিনুকের মা খালা সবাই দেখছে শুনছে, কি ভাবছে ওরা বলুন তো? সব আপনার জন্য। এই তুমি একটু চুপ করো তো, অলওয়েজ বক বক। ও কি বলো তো চাচি, আমার গিন্নির আবার চুলকানির রোগ আছে, ও সোনার উপর পড়লেই গা চুলকোই, ওর জন্য আমি পড়তে দিই না। কি খারাপ, আমাকে চুলকানি রুগী বানিয়ে দিল। হ্যাঁ, কত রোগ এখন আইছে যে দুনিয়া তো তা সোনা না পড়ুক, একখান তো সুন্দর শাড়ি কিনা দেবার পাইতা। বিয়ে খাবার আইছো, বউ মানুষের এখন সাজ ভালো লাগে। হ চাচি, এটা ঠিক কইছো। ও শহরের মাইয়া বোঝই তো, শাড়ি টাড়ি পরবার পারে না খুব একটা। দিবনে এবার কিনে। কি বউ, পরবা তো শাড়ি? আপনাকে তো আমি। চাচা আর চাচি আর কিচ্ছু না বলে বিদায় নিয়ে চলে যায়। এদিকে ঝিনুকের মা আর খালা একটু সন্দেহের চোখে তাকিয়ে সামনে হাঁটতে ধরে। সবাই চলে যেতেই ঝিনুক দুম করে বাচ্চাদের মতো কেঁদে ওঠে। তুই কত খারাপ হিয়া, আমাকে রেখে একা একা ভাইয়াকে বিয়ে করে নিলি। আমি আর কখনো তোর সাথে কথা বলবো না, কখনো না। কিসব বলছিস পাগলের মতো? আমি কেন ভাইয়াকে বিয়ে করবো আজব? এখন তোমরা দুজন তো বলবেই বিয়ে করনি, আর চাচা চাচা বুঝি এমনি বলল, আর তোরা দুজনেও তো হ্যাঁতে হ্যাঁ মিলালি তার বেলা। আরে আপু, ওইটা তো জাস্ট একটা। না হিয়া, আর না। এই কুত্তা শুন, তুই হিয়া লুকিয়ে লুকিয়ে প্রেম করিস, আমরা কিছু বলিনি, কিন্তু তুই কি করে আমাকে আর সন্দীকে রেখে আগে আগে বিয়ে করে নিলি? হাও শখ হয়েছে তাই কাল বিয়ে করে নিচ্ছি। ঝিনুক আব্বার গলা ছেড়ে দিয়ে কেঁদে ওঠে। এই তো ভাইয়া সব স্বীকার করে নিল। এখনো তুই মিথ্যা বলে যাবি? কি করে পারলি আমাকে রেখে রেখে, যেখানে আমি তোদের লাভ শুরু করেছিলাম, আর আমাকে রেখে কেমন করে তোরা? কি হচ্ছেটা কি ভাইয়া? আপনি এসব কেন বলছেন? সোজাসুজি বলে দিলেই তো পারেন, এটা শুধু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। বলছি বলুন। তো গাইস, মনার অফ দ্য স্টোরি ইজ হিয়া এখন আমার চাচার শুয়ে চাচাতো বউ। তাই আজ থেকে তোরা সব কয়টা হিয়াকে তোদের ভাবি, আর এই যে সালে সাইবা, আজ থেকে আপনি আমাকে আপনার দুলাভাই বলে ডাকবেন, মনে থাকবে? আচ্ছা ভাইয়া, আচ্ছা দুলা ভাই, ঢাকা গিয়ে আমাদের বড় করে ট্রিট দেবেন। তাহলে আমরা প্রতিভাকে আপনাকে জিজু আর হিয়াকে ভাবি বলে ডাকবো, ঠিক আছে দুলা ভাই? এই না হলে আমার শালির মতো কথা। না, ওসব বাইরে ট্রিট চলবে না। আমরা তো হিয়া বা বাবির হাতের রান্না খাবো। বাবি, খাওয়াবেন তো আপনি? হ্যাঁ ভাইয়া, খাওয়াবো। সাথে আপনার ওই জিরাফের মতো ফ্রেন্ডটাকেও মিক্সড করে কাবাব বানিয়ে খাওয়াবো। খুশি? আরে ভাবি, যাচ্ছেন কোথায়? আরে হিয়া ভাবি। আই হিয়া, থাম না। বউ, ও চাচাতো বউ, কোথায় যাচ্ছ? হিয়া বউ। আমার বুবু, তোমার বউ বুবু। রাত তখন 10টার কাটা ছুঁই ছুঁই। গ্রামের এদিকে 10টা মানেই যেন রাত 1টা। আর যেহেতু বিদায়ের কোনো ঝামেলা ছিল না, আজ তাই কান্নাকাটির পর্বটা কালকে বৌভাতের জন্য একবারে তুলে রাখা হলো। আবহাওয়া ছিল সকাল থেকেই ঝড়ো প্রকৃতির।
এই আকাশ কালো করছে, এই কখনো চিলিক দিয়ে রোদের দেখা মিলছে। বিয়ের পর পাক্কা 1 ঘন্টা অবিরাম বৃষ্টির দেখা মিললেও বিকেলের পর থেকে ঝিরিঝিরি বৃষ্টির দেখা পাওয়া যায়। রাতের দিকে ঝড়ো আবহাওয়ার সাথে বাতাস বইতে থাকে তুমুল বেগে। কাল বৌভাত, কী করে এই ঝড়ের মধ্যে সব আয়োজন করবে তারই চিন্তা নিয়ে ব্যস্ত বাড়ির বড়রা। কোথায় নিয়ে যাচ্ছেন আপনি আমাকে? আরে লাগছে আমার হাতে। আসো না, এরকম করো কেন হিয়া পাখি? আশ্চর্য তো, ওপরে কোথায় যাচ্ছি আমরা? বৃষ্টি হচ্ছে তো খুব। আরে তখন অন্যরকম বৃষ্টি দেখতে চাইছিলে না? আসো দেখাই। না, আমার দেখার এখন কোনো মুড নেই। আমি শোবে এখন, খুব ঘুম পাচ্ছে আমার। এই 10টার সময় তুমি কখনো ঘুমাও হিয়া? শুধু শুধু এত ঢং যে কেন করো? আমার হাতে লাগছে তো, ছাড়ুন না। উজান হিয়াকে টানতে টানতে ছাদের উপর চিলেকোঠার ঘরটায় নিয়ে যায়। ঘরটার দেওয়ালগুলো ইটের তৈরি হলেও উপরে টিনের চাল দেওয়া, আর টিনের মধ্যে বৃষ্টির টপ টপ করে পড়া শব্দ যেন এক অন্যরকম পরিবেশ তৈরি করে মুহূর্তে। উজান চিলেকোঠার জানালাটা খুলে দিয়ে পর্দা সরিয়ে হিয়াকে দাঁড় করিয়ে দেয়। হিয়া বাহিরে তাকিয়ে গ্রিল ধরে দাঁড়িয়ে যায়। উজান হিয়াকে চোখ বন্ধ করতে বলে। হিয়া চোখ বন্ধ করে টিনের চালে পড়া বৃষ্টির ছাপ ছাপ শব্দ শুনে নিজেকে সেই শব্দের মধ্যে হারিয়ে যেতে শুরু করে। উজান পেছন থেকে জানালার 2 গ্রিলের 2 হাত দিয়ে হিয়াকে একটা বেষ্টনের মধ্যে আটকে দেয়। হিয়ার আরও কাছে এসে হিয়ার কান বরাবর ছোঁয়া ছোঁয়া না ছুঁয়ে দেওয়ার মতো করে হিয়ার কাঁধে মুখটা রাখে। জানো হিয়া, টিনের চালে এই বৃষ্টি পড়া শব্দটা আমার কেন জানি খুব ভালো লাগে। মনে হয় বৃষ্টিগুলো যেন আমার গায়ে ঝপঝপ করে পড়ছে। ব্যাপারটা দারুণ না? টিনের চালে পড়া বৃষ্টির এই রুনুঝুনো শব্দ তো আমারও খুব প্রিয়। ইনি কি করে জানলো? ফিল করতে পারছো না কিছু? মনে হচ্ছে না গাটা পুরো ভিজে যাচ্ছে? মানুষটা ঠিক আমার মনের মতো। আমার ইচ্ছের সাথে ওনার এত মিল কেন? কি হলো চাচাতো বউ, চুপ হয়ে আছে কেন? ভালো লাগেনি এই অন্যরকম বৃষ্টিটা? হুম হুম, খুব সুন্দর। হিয়া চোখ খুলে জানালার সাথে লেপ্টে দাঁড়ায়। একটা হাত গ্রিল ভেদ করে সামনে বাড়িয়ে বৃষ্টিকে হাতের মুঠোতে জব্দ করে। বাতাসের বেগটা আচমকাই জানালার দিকে আসার পুরো বৃষ্টির ছাট এসে হিয়ার হাতে ভিজিয়ে দেয়, সাথে ভিজিয়ে দেয় হিয়ার পুরো মুখ। উজানো গ্রিলের ফাঁক দিয়ে একটা হাত বাড়িয়ে দিয়ে হিয়ার হাতের উপর নিজের হাত রাখে। এটা কি হলো? বৃষ্টি এখনো আমার হাতে এসে পড়ছে না কেন? হয় আপনাকে বৃষ্টির পছন্দ হয়নি তাই? উজান হিয়ার ভিজে যাওয়া হাতটা একটু উঁচু করে ধরলে হিয়ার হাত থেকে পানি গড়িয়ে হিয়ার বাহুর কাছে এসে পড়ে। উজান সেই হাতের উপর হাত রেখে পানিগুলো শুষে নিতেই হিয়া ওর হাতটা ভেতরে নিয়ে আসে। এমনি সময় উজান হিয়াকে নিজের দিকে ঘোরাতে যাবে, অমনি একটা কঠিন বাজ পড়া শব্দে হিয়া কেঁপে ওঠে, কিন্তু উজানকে জড়িয়ে না ধরে কুঁচকে যায়। হিয়ার ভয় পেয়ে কেঁপে ওঠা দেখে উজান শক্ত করে হিয়াকে চেপে ধরে। দমকা হাওয়া এসে গায়ে লাগে দুজনের। হিয়া কেঁপে ওঠে। উজান মুচকি হেসে হিয়াকে আলতো করে তার দিকে ঘুরিয়ে নেয়। আমি আমি নিচে যাব। এখনো কিন্তু বললে না মনটা খারাপ কেন? মন কোথায় খারাপ? আপনি দয়া করে আমাকে ছাড়ুন, আমার ভয় করছে। কিসের ভয়? আমার না এই ঝড়? দুজনেরই। উজান কিছু বলতে যাবে, অমনি আবার একটা বাজ পড়া শব্দে হিয়া কেঁপে একদম চুপসে উজানের দিকে ঝুঁকে যায়। উজান এক হাতে হিয়ার ভেজা মুখ মুছে দিয়ে হিয়ার মাথার সাথে মাথা ঠুকে দিয়ে একটা কবিতা আবৃত্তি করতে শুরু করে। খুব কাছে এসো না কোনোদিন, যতটা কাছে এলে কাছে আসা বলে লোকে। এই চোখের থেকে ওই চোখের কাছে থাকা, এক পা বাড়ানো থেকে অন্য পায়ের সাথে চলা, কিংবা ধরো রেল লাইনের পাশাপাশি শুয়ে অবিরাম বয়ে চলা, যে কাছাকাছির মাঝে বিন্দুখানেক দূরত্বও আছে। মেঘের মেয়ে অত কাছে এসো না কোনো দিন, দিব্যি দিলাম মেঘের বাড়ি, আকাশ কিংবা আসলে শাড়ি। তার চেয়ে বরং দূরেই থেকো, যেমন দূরে থাকে শোয়া থেকে স্পর্শ, রৌদ্রের বুক থেকে উত্তাপ, শীতলতা থেকে। উজান এবারও পরের লাইন বলতে গিয়ে আমদামদা করতে থাকে। হিয়া একটা মুচকি এসে নিজে আবৃত্তি করতে শুরু করে।
প্রেমের খুব গভীর মেপে যেমন লুকিয়ে থাকে ভালোবাসা, তেমন দূরত্বেই থেকে যে 1 ইঞ্চিতেও কবু বলতে পারবে না কেউ কতটা কাছাকাছি এসেছিল বলে দূরত্বের পরিমাপ দিতে পারেনি পৃথিবী।